আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রামের কিছু পরিবেশ আপনাদেরকে দেখাবো। অর্থাৎ একটা গ্রামীণ পরিবেশ কেমন হয়, অর্থাৎ একজন কৃষকের পরিবেশটা কেমন হয় সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এটা মূলত আমাদের গ্রাম, দেখতে পাচ্ছেন এইখানে চারিপাশে শুধু সবুজ আর সবুজ। অ্যান্ড মূলত আমরা কী কী চাষ করে থাকি, অর্থাৎ আপনারা তো সকলেই জানেন যারা শহরে থাকে তারা মূলত এগুলোর স্বাদ পায় না। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব যে মূলত গ্রামীণ এলাকায় কোন কোন জিনিসগুলো চাষ হয়ে থাকে, অর্থাৎ কীভাবে কী এবং আমি কোনগুলো করি তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো মূলত এখানে দেখেন এই যে সাদা সাদা ফুল দেখতে পাচ্ছেন, এই সাদা সাদা ফুলগুলো হচ্ছে আপনার ধনের ফুল, ঠিক আছে। আমরা ধনিয়া ধনিয়া বলি, আপনারা জানি না শহরে ভাষায় কী বলেন, তবে আমরা ধনিয়া পাতা বা ধনিয়ার ফুল বলি। তো এখানে ধনিয়ার এখানে কিন্তু প্রচুর দাম, অর্থাৎ বেশ ভালোই দাম হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু ভালোই একটা গ্রামীণ পরিবেশ। তো তার মাঝেই কিন্তু ভিডিওটা করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মূলত এখানে কী কী চাষ হয়। এবং এই ধনেগুলো অনেক বেশি বড় হয়ে গেছে এবং পাশের ধনেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি পানি দিবে, পানি দিয়ে তারপর সার ওষুধ দিলে এগুলো বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু গ্রামীণ পরিবেশে এগুলো চাষ হয়। অ্যান্ড এইখানে একটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটা অর্থাৎ নলকূপ, সেচকূপ যেটাই বলেন না কেন সেটা দেখতে পাচ্ছেন। এখানে গম আছে। তো যেটা বলতেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন গম। তো গমের পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে এই কাঁটাগুলো। হ্যাঁ, তো এই গমের পাশাপাশি কিন্তু কাটাও হয় প্রচুর পরিমাণে ভুঁইতে, জমিতে। কাটাটা কি একটু দেখাই আপনাদেরকে ক্লোজলি, তাহলে বুঝতে পারবেন। তো এখানে দেখেন এই যে পাতাগুলো আছে, পাতাগুলোই দেখেন হালকা কাটা আছে। তো এই কাঁটাগুলো কিন্তু কেটে দিতে হয়। শুধু এর মাঝে না, আপনাদেরকে আরেকটু ক্লোজলি যদি দেখাই তাহলে দেখেন এখানে কিন্তু গমের ভিতরে কাটা হয়েছে। গমের এই ভিডিওটা আই থিঙ্ক আপনাদের কাছে যথেষ্ট ভালো লাগবে। তো পাশে কিন্তু আরেকটা জমি দেখতে পাচ্ছেন, তো এটা মূলত এটা একই, অর্থাৎ ধনের জমি, এবং এটা হচ্ছে গমের। সামনে আপনারা আরও কিছু দেখতে পাচ্ছেন, সেগুলো আপনাদেরকে একটু জুম করে দেখাই। তো এটা হচ্ছে পেঁয়াজের আমরা দানা বলে থাকি। তো এটা হচ্ছে দানা। এখন আমি আপনাদেরকে দেখাবো, অর্থাৎ আমার একটা জমি আছে, আমি ওই জমিতে কী চাষ করছি অথবা কী বুনছি, কী ফলাইছি সেটা। তো ভিডিওটি যদি আপনাদের কাছে রিল্যাক্সিং মনে হয় তাহলে একটা লাইক করে দিন। তো মূলত এই পিছনে যে ভুঁইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার, অ্যান্ড এইখানে আমি নিজেও ধুনে বুনছি। তো এই ধুনেতে সম্ভবত পানি দেওয়া লাগবে, আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই। এখানে ধুনে বুনছি, যে এটা হয়েছে আপনার সরিষা। তো সরিষার ফুল বের হয়ে গেছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে, অর্থাৎ ফুল যেহেতু আসছে সামনে ফল আসবে। তো এখানে কিছু কাটা ছিল, কাটাগুলোও কেটে দিয়েছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে গড়ে প্রায় আপনার 10 শতকের মতো জমি আছে। অ্যান্ড 10 শতকে কিন্তু আমি আপনাদেরকে আরও কিছু শর্ট দেখাবো, অর্থাৎ আমি আরও যেসব জমিতে আমার এগুলো রোপণ করছি সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। ওকে, তো এটা হচ্ছে আমার জমি। এখানে কিছু আগাছা হয়েছিল, আমি পরিষ্কার করে দিয়েছি, তারপরে কিছু রয়ে গেছে। অ্যান্ড আমার পাশের জমি, অর্থাৎ আমার আরেকটা ভাইয়ের জমিতে দেখেন এখানে কিন্তু বেশ কিছু পেঁয়াজ, এখানেও একই পেঁয়াজ রোপণ করা হয়েছে। এবং তার পাশের ভুঁইতেও কিন্তু একই অবস্থা, একই ধুনে। তো ধুনের আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, জাস্ট দেখে বলবেন যে কী অবস্থা। তো এটা হচ্ছে ধুনের ভুঁই। ওকে, অ্যান্ড দেখেন ধুনের ভুঁইয়ের অবস্থা কত সুন্দর। তো এটা হচ্ছে গ্রামীণ পরিবেশ, ঠিক এভাবেই কিন্তু হয়। এখন সূর্য অস্ত যাবে, অ্যান্ড সূর্য অস্তের ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই। তো সর্বোপরি গ্রামীণ পরিবেশে আসলে আপনি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারবেন, সেটা হচ্ছে এইসব মানুষের জীবনযাপন অনেক সহজ সরল হয়। এবং আপনি এখান থেকে যা পাবেন সবই অথেন্টিক, ন্যাচারাল। কোনো প্রকার কিন্তু এখানে আপনার 2 নাম্বারই ফরমালিনের কোনো সুযোগ নেই। ওকে, তো কথা বলতে বলতে চলে আসছে সেই বড় ধনের মাঝে। দেখেন শুধু ফুল আর ফুল, শুধু ফুল আর ফুল। পাশেও ধুনে। সামনে আপনাদেরকে আরেকটু দেখাই, সেটা হচ্ছে আমার জমিতে, আমি অন্য একটা ছোটো একটা জমিতে, ওইখানেও কিন্তু আমি কিছু মুসুরি রোপণ করেছি। ওকে, তো ওটাও অনেক বড় হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখাবো, জাস্ট ধৈর্য ধরেন। তো এটা মূলতই, আর এর পাশে দেখেন এই যে হচ্ছে মুসুরি। তো লুক অ্যাট দ্যাট, এটাকে বলে মুসুরি। আপনারা মুসুরির ডাল খেয়ে থাকেন। তো এগুলো কিন্তু অথেন্টিক। এবং আমাদের এখানে আমার যেটুক জমি সেটুকু হচ্ছে 4 শতক, আমাদের এখানে 3 শতক এক কানি বলে। তো দেখেন, আর মাশাল্লাহ, আল্লাহ খুব ভালো ধুনে মুসুরি দিয়েছে, কি বলি। তো এখানেও কাটা হয়েছে, কিছু কাটা এখানেও আছে, এগুলো রিমুভ করা লাগবে পরবর্তীতে। এবং আলহামদুলিল্লাহ মুসুরিগুলো কিন্তু ফল চলে আসছে, একটু কাইন্ডলি একটু দেখলে বুঝতে পারবেন যদি একটু করেন। দেখেন এখানে কিন্তু খুব ভালো ফল আসছে। তো যাক, আলহামদুলিল্লাহ। এখানে বেশ কিছু ভুঁইতে কিন্তু মুসুরি দেখতে পাচ্ছেন, তার পাশে এ পাশে যে আপনার ধনে, সামনেও কিন্তু ধনে।
তো ধুনের চাষাবাদটা একবার একটু বেশি। এর মূল কারণ হচ্ছে আপনারা জানেন কিনা জানি না, ধুনের কিন্তু দাম গ্রামে ভালোই, আগের বারও ভালো ছিল, এবারও ভালো আলহামদুলিল্লাহ। তো আমি আরও কিছু ভুঁই আপনাদেরকে দেখাবো যেগুলো আমি সচরাচর চাষ করেছি। তো একটু সাথেই থাকবেন, তাহলে আরও ভালো কিছু দেখতে পারবেন আশা করতেছি। তো আপনারা যারা শহরে থাকেন তারা এই জিনিসগুলো কখনো দেখেন কিনা আমি জানি না। যারা হইতেছে একদম গ্রাম থেকে যারা শহরে যায় তাদের বিষয়টা আলাদা, তারা মাঝে ছুটিতে বাড়ি আসে। তবে যারা হইতেছে আপনার মানে প্রকৃতিগতভাবেই শহরে থাকে, ঠিক আছে, দাদা দাদি শহরেই বড়, তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। কেননা তারা তো আর ওইভাবে গ্রামে আসতে পারে না, খুব কম আসা হয়। তো এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে এই যে ধুনের ভুঁইটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অলরেডি পরিপক্ক হয়ে গেছে। দেখেন ফল চলে আসছে, ফুল হয়ে ফলও বেরোয় গেছে। ওকে, সো দেখেন একটু ক্লোজ শট দেখাই। ওকে, আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনার এইটা, এই যে ধুনের ভুঁইটা এখন দেখতে পাচ্ছেন, এটাও মূলত আমাদের। হ্যাঁ, তো এটাও মূলত আমাদের। কেন বলতেছে এটা আমাদের? এইখানে যে প্রায় 6 কানি জমি আছে, 3 6 18, তো 18 শতক জমির ভিতরে আপনারা একটু যদি দেখেন, এইখানে কিন্তু ফুল চলে আসছে মাশাল্লাহ। তো এটাও হয়তো 2-3 মাসের ভিতরে এটাও হয়তো বড় হয়ে যাবে, অর্থাৎ এই ভুঁইয়ের মতো, অর্থাৎ যে ভুঁইটা এখানে দেখতে পাচ্ছেন এটার মতো এটাও বড় হয়ে যাবে। তো আপনাদেরকে আরেকটু দেখাবো, সেটা হচ্ছে আমি আর একটা পাশে একটু দূরে, ওইখানেও কিন্তু কিছু রোপণ করেছি এই ধনেই। তো সেটাও আপনাদেরকে একটু দেখাবো। জাস্ট ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগতেছে। এবং দেখেন এখানে কিন্তু আপনি চাইলে এখান থেকে এই যে আগাছাগুলো আছে, অর্থাৎ আমরা এটাকে বলি, আমি ভুলে গেছি ভাই, মানে এতটাই কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে আমি একটু হাঁপায়ও গেছি বলতে হবে। তো আপনাদেরকে ওই ভুঁইয়ের সামনে যে দেন হইতেছে ভিডিওটা দেখাচ্ছি। তো আমার পাশে একটা জমিতে মূলত এখানে আপনার দানা রোপণ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন দানা কিন্তু অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে গ্রামীণ পরিবেশ, তারপরে আবার আপনার একটা সত্যি কথা বলতে, সূর্য অস্ত যাচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাই। তো সূর্যটা কিন্তু প্রায় অস্ত চলে যাচ্ছে, এবং দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কিন্তু সন্ধ্যাবেলায় গ্রামীণ পরিবেশটা এরকমই হয়। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে আসছি জমির কাছে প্রায়। তো আপনাদেরকে একটু সরিষা ক্ষেতের ভিউ দেখাই। এখানেও কিন্তু ধুনে বোনা হয়েছে, সরি মসুরি বোনা হয়েছে, যেগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো মসুরি হয়েছে মাশাল্লাহ। এবং বলতে বলতে আমার যে জমিটা ছিল, অর্থাৎ ধনের জমি, আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে দেখাবো আপনাদেরকে। তো আমি এর ভিতরেও কিছু পিঁয়াজ রোপণ করেছিলাম। একটু যদি ক্লোজ শট দেখাই, এই যে কিছু পিঁয়াজ কিন্তু আমি এখানে দানার পিঁয়াজ লাগাইছিলাম, বাট এগুলো হচ্ছে আমার এই ধনে রোপণ করার পর, বোনার পর এই ধনেগুলো জ্বালাই ছিল না, ঠিক আছে, অর্থাৎ অঙ্কুরিত হয়েছিল না, যার কারণে আমি পরবর্তীতে পানি দেওয়ার পর আপনার হচ্ছে এগুলো আবার জ্বালাইছে। এখন এগুলো ছোটো, ওগুলো বড় হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এগুলো বড় হয়ে গেছে, দেখেন এগুলো কিন্তু মাশাল্লাহ খুব ভালো ফল চলে আসছে। মানুষের ভিতর থেকে যে ফাঁকা ফাঁকা করে মূলত ঘাসগুলো উঠায় নিয়ে গেছে। তো ঘাসগুলো উঠাই তো নিচে আমার ধনের অকাম করে দিয়ে গেছে। অকাম বলতে এমনভাবে উঠাইছে, এগুলো ভেঙে গেছে। এখন জানি না কারা উঠাইছে, আমি একদিন দেখেছিলাম যে এর ভিতরে মানুষ ঢুকছে। তো যাক, ভুঁইটা পরিষ্কার হয়েছে, কিন্তু দেখেন আমার অনেকগুলো ধনে এখানে নষ্ট করে ফেলছে। একটু যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে ধনেগুলো নষ্ট করছে, পাড়াইছে কী পরিমাণে। তো এই ক্ষতিটা করলো যে, আসলে আমি জানি না কে করছে, তবে যেই করুক মূলত এই কাজটা ঠিক হয়নি। তো একটা কৃষক যখন এগুলো আবাদ করে তখন যে কতটা কষ্ট করতে হয় তাকে, জাস্ট আপনারা ভাবতে পারেন যে হয়তো বুনে রেখে হয়তো চলে যায়, এর ভিতরে কিন্তু অনেক কষ্ট আছে। একটা কৃষক অনেক পরিশ্রম করে এগুলো ফলানোর জন্য। দেখেন আমি এখানে কাটাও কাটছিলাম, বাট কিছু কাটা এখনও রয়ে গেছে, ফুল হয়েছে কাটায়। এই ফুল থেকে আবার এই কাটাগুলো এই মাটিতে পরবর্তীতে আবার অঙ্কুরিত হবে। তো সর্বোপরি বলা যায়, যাক এখানে মানে অঙ্কুরিত হয়েছিল না, কিছু জ্বালিয়েছিল, পরে আবার কিছু জ্বালিয়েছে আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা আর বেশি লং করবো না, জাস্ট আপনাদেরকে এখনই বিদায় বলে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ভিডিওটা, অর্থাৎ গ্রামীণ পরিবেশে, আমি প্রথমেই বলেছি যে গ্রামীণ পরিবেশটা কেমন হয়, অর্থাৎ এখানের মানুষ জীবনযাপন কেমন হয়, অর্থাৎ এখানে কৃষি কেমন হয়, প্রত্যেকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করেছি খুবই ক্লোজভাবে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। এবং আমার ঠোঁটের উপরে কিছু জট ঠোঁটে উঠছে, এটা অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।